বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত উল্লাস পাল ৪৪তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হলেও শিক্ষা জীবনে কোটা সুবিধা নেননি। বর্তমানে শরীয়তপুরের নড়িয়ার সরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত তিনি। জন্মগতভাবেই ২ হাত ও পা বাঁকা। শিশুকাল থেকেই হাঁটার জন্য নির্ভর করতে হয়েছে পরিবারের সদস্যদের ওপর। চিকিৎসা করে নিজে চলাফেরা করতে পারলেও হাঁটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বলছি ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডার পাওয়া উল্লাস পালের কথা। শারীরিক প্রতিবন্ধকতা উল্লাস পালের জন্য কখনো বাধা হয়নি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে গেছেন তিনি। কোটা ছাড়াই শিক্ষাজীবন শেষ করেছেন উল্লাস। ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার পান, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পরে ৪৪তম বিসিএসে বসেন। এবার কাঙ্ক্ষিত সেই প্রশাসন ক্যাডার ধরা দিল উল্লাস পালের হাতে। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, মানে চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে তখন থেকে আসলে একটা মানে মনে হচ্ছে যে যেই ধরফরানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মানে মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। সন্তানের এমন সাফল্যে উল্লসিত তার পরিবার। আমার একটা ভাই, সেও বিসিএস ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা মানে অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তাই আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়। ম্যাজিস্ট্রেট হইল আমরা খুব গর্বিত। আপনারা দেশের সবাই ওর জন্য দোয়া করবেন। উল্লাস এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করেন। ৪০তম বিসিএস থেকে চেষ্টা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার পান। এবার স্বপ্নের ক্যাডার প্রশাসনে আলোক ছড়াবেন উল্লাস, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তা কক্ষ।